রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা? মানুষকে রক্ত দান করা সওয়াবের কাজ। কোন রোগীকে চিকিৎসার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে আপনি রক্ত দিতে পারবেন, কিন্তু রোজা রেখে দিতে পারবেন কিনা? উত্তর হলো, যদি রোজা রেখে রক্ত দিলে আপনার রোজার কোনো ক্ষতি না হয় আপনি দিতে পারেন। রোজার ক্ষতি না হওয়া মানে, অনেকে আছেন যে রক্ত দিলে তিনি নিজে দুর্বল হয়ে, তার শরীরে এমনি রক্ত শূন্য, রক্ত দেওয়ার ফলে দুর্বল হয়ে তার রোজাটাও বরং রাখাটা রিস্ক হয়ে যেতে পারে। এরকম যদি হয় কেউ, তাহলে তার জন্য এটা করা উচিত না, জায়েজ না, যেহেতু তার রোজা হুমকির মধ্যে পড়ে যাবে। আর এরকম সচরাচর বেশিরভাগ লোক এরকম না, সুস্থ স্বাভাবিক আলহামদুলিল্লাহ, যে এক ব্যাগ রক্ত আমি দিলে আমার অসুবিধা হবে না, আমি রোজা রাখতে পারবো। তাহলে সে অবস্থায়, রোজা অবস্থায় রক্ত দিলে রোজা ভঙ্গ হবে না। রাত 12টার পূর্বে সাহরি খেলে রোজা হবে কিনা? যদি কেউ রাত 12টার পূর্বে সাহরি খায় তাহলে রোজা হয়ে যাবে। এমনকি মধ্যরাতে কেউ, শুরুর রাতে কেউ খেয়ে শুয়ে গেছে, সাহরি আর খায় নাই, তারও রোজা হয়ে যাবে। কিন্তু সাহরি খাওয়াটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহরি খাও কারণ সাহরির খাবারের ভিতরে বরকত আছে। অনেক মুরব্বীরা আছেন দুপুর রাতে সাহরি খেয়ে ফেলে, গ্রামাঞ্চলে বিশেষ করে। এটা উচিত না। সাহরিটা শেষের দিকে খাওয়া সুন্নাত। সাহরি খাওয়া শেষ হবে আর ফজরের আজান, এই দুইটার মাঝখানে 50টা আয়াত তেলাওয়াতের মতো সময় থাকবে, এটা হলো সুন্নাহ। অতএব সাহরিটা দেরিতে খাওয়া ভালো। কিন্তু যদি কেউ আগে খেয়ে ফেলে, রাত 12টার আগে খেয়ে ফেলে, রোজা হয়ে যাবে, সুন্নতের খেলাফ হবে। ঈদুল ফিতরের রাতেও দিনের কোনো আমল আছে কিনা? ঈদুল ফিতর এর সুন্নাহ আছে অনেকগুলো। কি কি সুন্নাহ আছে ঈদুল ফিতরের? ঈদের চাঁদ ওঠার পর থেকে প্রথম আমল হলো ফিতরা দেওয়া। পরিবারের সবার তরফ থেকে গরিব অভাবী লোকদের কাছে, আপনার পরিবারে 5 জন হলে 5 জনের পক্ষ থেকে ফিতরা, আপনি খাবার পৌঁছে দিবেন গরিবের বাসায়। এটা হলো প্রথম আমল। দ্বিতীয় হলো, ঈদের চাঁদ দেখা গেছে, তাকবীর শুরু করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি করে পড়তে থাকবেন এটা। পুরুষ হোক নারী হোক সবাই, পুরুষ একটু জোরে জোরে, মহিলা একটু আস্তে আস্তে। অবশ্য ওইটা ঈদগাহে আসার সময় জোরে জোরে পড়বেন, একইদে জোরে একইদে আস্তে, কিন্তু এমনি স্বাভাবিক অবস্থায় সাধারণ গতিতে পড়বেন, নারী পুরুষ সবাই যার যার মতো করে তাকবীর। এবং বিশেষ করে এই তাকবীর, এটা জিলহজের প্রথম দশকে পুরো দশক ধরেই পড়তে হয়। যাই হোক, এই ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজ পড়তে তাকবীর আমরা শেষ করে পড়তে পারবো, পড়তে থাকবো। তৃতীয়ত হলো মেসওয়াক করবেন। 4 নম্বর হলো গোসল করবেন ঈদের দিন উপলক্ষে। 5 নম্বর হলো সুন্দর পোশাক পরবেন, যা আছে এর মধ্যে সুন্দর, নতুন হওয়া জরুরি না। 6 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করবেন। 7 নম্বর হলো আপনার খেজুর খেয়ে তারপরে ঈদগাহে আসবেন, খেজুর খেয়ে মিষ্টি মুখ করে ঈদুল ফিতর ঈদগাহে আসবেন। এরপরে সুন্নাত হলো যে রাস্তায় ঈদগাহে যাবেন, আরেক রাস্তায় ঈদগাহ থেকে ফেরত যাবেন। এগুলো হলো ঈদের সুন্নাহ।